আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ কাউসার ইসলাম। আজকে এসেছি আপনাদের কাছে অঙ্কের বেসিক নিয়ে। আমরা জানি যে অঙ্ক কি বা অঙ্ক কাকে বলে বা অঙ্কের প্রক্রিয়া চিহ্ন কয়টি? এই সাধারণ বেসিক বিষয় নিয়ে আজকে আপনাদের কাছে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। দেখেন শুরুতে এখানে লিখলাম যে অঙ্ক। আমরা যখন গণিত বা অঙ্ক করতে যাই তখন টিচাররা কিন্তু ওই বইয়ের উপরে লেখা আছে যে গণিত বই, যেখানে গণিত লেখা আছে। বাট আমরা যখন করতে যাই তখন কিন্তু অঙ্ক টিচাররা যে অঙ্ক বই বের করবো, অঙ্ক তুমি এই অঙ্কটা কইরা দাও। তাহলে এই যে অঙ্ক কাকে বলে একটু দেখবো। অঙ্ক আসলে কাকে বলে? অঙ্কের সংজ্ঞা হচ্ছে গিয়া ০ থেকে ৯ পর্যন্ত এই মোট ১০ টি সংখ্যাকে অঙ্ক বলে। তাহলে ০ থেকে ৯ পর্যন্ত এই মোট ১০ টি সংখ্যাকে অঙ্ক বলা হয়। এখন আসি কেন বলা হয়? দেখো এই ০ থেকে ৯ পর্যন্ত এই মোট ১০ টি সংখ্যা মানে কি? ০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯। তাহলে ০ থেকে ৯ পর্যন্ত এই মোট ১০ টি সংখ্যাকে অঙ্ক বলা হয়। আমরা লিখলাম ০ থেকে ৯ পর্যন্ত এই মোট ১০ টি সংখ্যাকে অঙ্ক বলা হয়। আর এইজন্য ০ থেকে ৯ পর্যন্ত এই ১০ টা লিখলাম। ১ থেকে ৯ পর্যন্ত ৯ টা আর ০ একটা ১০ টা। তাহলে অঙ্ক হচ্ছে গিয়া মোট ১০ টা। ০ থেকে ৯ পর্যন্ত এই মোট ১০ টি সংখ্যাকেই অঙ্ক বলা হয়। সেটা হচ্ছে গিয়া ১ থেকে ৯ পর্যন্ত ৯ টা আর ০ হচ্ছে একটা ১০ টা। তার ভিতরে সার্থক অঙ্ক হচ্ছে গিয়া ৯ টা। এই যে ১ থেকে ৯ পর্যন্ত হচ্ছে সার্থক অঙ্ক আর ০ হচ্ছে সাহায্যকারী অঙ্ক। যাই হোক, এখন দেখেন এই যে অঙ্ক আছে এগুলোকে কেন অঙ্ক বলা হয়? এই পৃথিবীতে যত সংখ্যা আছে ধরেন আমি লিখবো ৫৬৭৩ এটা লিখলাম। দেখেন এই ৫৬৭৩ একটা বড় সংখ্যা লিখলাম। এই ৭৩ লিখতে শুরুতে কি আছে? দেখেন এই ৩ আছে ডান পাশে। তো ৩ কিন্তু এগুলোর ভিতরে আছে। তারপর দেখেন যে ৭ আছে, এটা এগুলোর ভিতরে কিন্তু আছে। তারপর দেখেন ৬ আছে যেটা এটার ভিতরে আছে। তারপর হচ্ছে ৫ যেটা ওখানে এই যে ৫ আছে। তার মানে আপনার যত সংখ্যাই লিখবেন, আপনার রোল নাম্বার অথবা আপনার মানে আপনার হাতে কয় টাকা আছে বা আপনার হচ্ছে গিয়ে বয়স কত, যাই লেখেন না কেন সেক্ষেত্রে দেখবেন যে এই সংখ্যা ০ থেকে ৯ পর্যন্ত এগুলো দিয়ে তৈরি করা হয়। যার কারণে ০ থেকে ৯ পর্যন্ত এই মোট ১০ টা সংখ্যাকে অঙ্ক বলা হয়ে থাকে। আর সেই অঙ্কের প্রক্রিয়া চিহ্ন হচ্ছে ৪ টা। ৪ টি। ১ নম্বর হচ্ছে গিয়ে যোগ, ২ নম্বর হচ্ছে গিয়ে বিয়োগ, ৩ নম্বর হচ্ছে গিয়ে গুণ, আর ৪ নম্বর হচ্ছে গিয়ে ভাগ। যদি কোনো স্টুডেন্ট অথবা শিক্ষার্থী যেই বলো না কেন সেক্ষেত্রে সে অঙ্ক ভালো করতে চায়, তাহলে সেক্ষেত্রে এই অঙ্কের যে ৪ টা প্রক্রিয়া চিহ্ন আছে সেটা যোগ, বিয়োগ, গুণ, ভাগ। এটা যদি কেউ ভালো করে বুঝে নিজে করতে পারে সেক্ষেত্রে সেটা বীজগণিত হোক অথবা পাটিগণিত হোক। সে রুলস হয়তো আলাদা বা নিয়ম আলাদা। কিন্তু এই যোগ, বিয়োগ, গুণ, ভাগের ৪ টা প্রক্রিয়া চিহ্নের কাজ যদি সে ভালো করে বুঝতে পারে বা করতে পারে সেক্ষেত্রে অঙ্ক তার জন্য একদম মানে বেসিক থেকে শুরু করতে চাইলে অঙ্ক তার জন্য একদম ইজি হয়ে যাবে। সেক্ষেত্রে এর পরের ভিডিওতে অঙ্কের যে ৪ টা চিহ্ন আছে যোগ, বিয়োগ, গুণ, ভাগ এটা ভেঙে বিস্তারিত আলোচনা করব। আজকে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।